যাবা মার কাছে দুধ খাবা? আশা দুধ খেতে হবে। যাও দুধ খাওয়া যাও, যাও যাও যাও। দুধ খেতে হবে, দুধ ঠান্ডা হয়ে গেল। যাও দুধ খেতে যাও। আসো, দুধ খেতে হবে। না বললে হবে, যাও। আসো শোনো, আসো যাও মা রাখতে যাও। দুধ খেতে হবে, যে দুধ যা দৌড় মেরি। আসো আসো, যাও দুধ খাবে, দুধ আসো দুধ দিবে মা, দুধ আসো। বাড়িতে দাও। এই দেখো এই দুধ খাবা, যে দেখো এই দুধ ঢক 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 করে দেখি দেখি নাও, ঢক 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 ঢক। আবার মুখ ঘুরালে হবে না। খেয়ে নাও, খাও খেয়ে নাও, খাও নাও, খাও। জল জল নাও, জল। পুরো জড়ো করে দেখছে একবার আমাকে, কি রাগ না? গন্ধ শুনলে বুঝে যাবে যে এটা দুধ না জল। না দুধ খাবা, যাও মা যাও, দুধ খাবা যাও। না আয় আয়, তোর একবারে তোকে তেলাতে লাগলে সারাদিন তেলাতে লেগে যাবে। আয় আয় বলছি, দুধ খাবে না? আয়। গুড মর্নিং গাইস, তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে আমার এই মেয়েটা দুধ একদমই খেতে চায় না, আর দুধ দেখলেই পালিয়ে পালিয়ে যায়। তো দুধটা খাইয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে পূজা চা করলো, আমিও চা খেয়ে নিলাম, দিয়ে নিচে চলে এলাম। তো আমি ফুলগুলো আগে তুলে নেব, নাহলে ফুলগুলো নেতিয়ে যায় কেমন একটা। তো ফুলগুলো তুলে নিচ্ছি। তো আজ ফুল খুব একটা বেশি ধরেনি, অল্প। তো ফুল তোলা হয়ে গেল। তো এবারে বাসনগুলো মাজবো, আর এই কেটলিতে কালকেকার খিচুড়ি আছে, তো সেটা গামলায় রেখে দেবো, পরে কুকুরকে দিয়ে দিবে, মা খেয়ে নেবে। তো বাসন মাজা হয়ে গেছে, এবার আমি উপরে এলাম, বিছানাটা গুছিয়ে ঘরগুলো ঝাড় দেবো। খিচুড়ি খাবে না? খিচুড়ি আস, ছেলে খিচুড়ি খাওয়াবো, কপ 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 করে খেয়ে নিবে। ছেলে খাবে, কোনটা নিবা? এটা নিবা? খেতে হবে শুনো। হাই করতে পারো না, যেটুকু দিয়েছি সেটুকুই এখন খেতে পারিনি। আসো, মা এখন আলু পটলের তরকারি করছে, রুটি ভাজা হয়ে গেছে। তো আমার এই পাশের ঘরে ফ্যান লাইট কিছু ছিল না এতদিন, তো ফ্যানটা আজকে লাগাচ্ছে। দেখো মিস্ত্রি এসেছে, ওর বাবা ফ্যানটা কিনে এনে রেখে গেছে, আর লাইটটা ওই মিস্ত্রিতেই দেবে। ঘরে ফ্যান না থাকলে, এখন গরমের মধ্যেই ফ্যানটা থাকলে পরে ওর ঠাম্মা উপরে শুতে পারবে, তাছাড়া মানুষজন আসলেও এই ঘরে ধরো শুতে পারবে। ফ্যানটা না থাকলে অসুবিধা। ফ্যান বলতে সিলিং ফ্যানটা ছিল না, টেবিল ফ্যানটা আছে, তো ওইটা এতদিন ব্যবহার করতো। তো উপরে ফ্যান লাগাচ্ছে, আমি নিচে এলাম, মা খাওয়ার জন্য ডাকছে। তো দেখো বাবা মাছের মাথা এনেছে আজকে অনেকগুলো, 4টে মাথা এনেছে আর মাছ এনেছে। তো মা বলছে আজ মাছের মাথাগুলো ধুইবো, আর 2 ছেলেকে দিব, আগের দিন আমার বাবা খেয়েছে, তোমার বাবা, তো তাই বলছিল। আর এদিকে দেখো আমার শুনু খেলা করছে। আর আজকে রান্না হবে ওই তো মাছের মাথা, রুই মাছের ঝোল হবে, আর এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ দেওয়া হবে।
তো এখন আমি রুটি তরকারি খাচ্ছি। ফ্যান লাগানো হয়ে গেছে, আর ঘরটার অবস্থা দেখো কি মানে নোংরা হয়েছে, মানে ওই বালি, তারপরে মানে গুঁড়োগুলো পড়েছে, তারপরে যে ফ্যানের মধ্যে যেসব কাগজপত্র সব ছিল এটা সেটা, তো অনেকই নোংরা বেরিয়েছে। তো ঘরটা ভালো করে আমি বিছানাটা ঝেড়ে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাতে অতটা নোংরা হয়েছে, কিন্তু সবটা না পাতলে আরও বেশি হতো। তো দেখো, তোমাদের একবার দেখিয়ে দিই কেমন লাগছে দেখো। আর ঠাকুর ঘরটাও নোংরা হয়েছে, কিন্তু সেটা চান করার পর ওই পুজো করার সময় পরিষ্কার করে নেব। আর এটা হচ্ছে আমার ঘর। তো আমার চান করা হয়ে গেছে, চান করে আমি ঠাকুরকে মিষ্টি জল দেবো এখন। তো তার জন্য প্রথমে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে নতুন সিঁদুর কৌটো নাকি ভেঙে পড়তে নেই, ওইটা আগে ঠাকুরের পাশে রেখে ফুল, চন্দন, ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে পুজো করে, তো সেই সিঁদুর কোনো মা লক্ষ্মী বা মা মনসা বা দেবী দুর্গা ওদেরকে মানে পরিয়ে তারপরে নাকি সেটা নিজে ব্যবহার করতে হয়। তো আমি আজ থেকে সেটাই করব। তো কি রান্না হয়েছিল সকালবেলা একবার বলেছি, তো এখন আরও একবার দেখিয়ে দিলাম। এইদিকে আমি খাচ্ছি, আর এইদিকে মেয়েকেও একটা বাটিতে কটা শুকনো ভাত দিয়ে দিয়েছি, তো সেটা মেয়ে টুকটুক করে খাচ্ছে দেখো। রাত্রে মুড়ি দিব সবাইকে। আজকে মুড়ু আর কটা মাছ খেয়েছিল, মুড়ু আর দুটো। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি বাসন কটা মেজে ধুয়ে নেব, তাহলে হয়ে যাবে। তারপর উপরে গিয়ে আবার ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এতক্ষণ, তুলে নিয়ে এসে ভাঁজ করে রাখবো, দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। যদি মেয়ে ঘুমায় তো ভালো, না ঘুমালে আরও ভালো। আমার না টিউমারের মতো কি একটা হয়েছে, কি যেন একটা নাম বললো, এমন নাম বললো। তো পরে আর একবার বলে আর একবার শুনে আর মানে বলতে পারছি না এমন একটা নাম। তো তার জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি, তো বললো সেরে যাবে। তো দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, বেশি ছিল না, অল্প কটাই ছিল, শুধু মেয়ের কটাই ছিল। জামাগুলো ভাঁজ করছে আর ভাবছি এত গরম কেন লাগছে, তারপরে উপরে তাকিয়ে দেখছি আমি ফ্যানই চালাইনি। তো এই ভিডিওটা আর আমি বেশি দূর বাড়াবো না, আমি এখানেই শেষ করব। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর যারা আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।